আমরা যারা গ্রাফিক্সে প্রফেশনাল কাজ করতে চাই, প্রফেশনাল ডিজাইনার হতে চাই, তারা সবসময় একটা জিনিস মনে রাখি যে আমরা আমাদের যে হেডিংগুলো, আমাদের লেখাগুলোকে আমরা হাইলাইট করতে চাই এবং সেখানে আমরা স্পেশাল ইফেক্ট ইউজ করে আমরা আমাদের টেক্সটগুলোকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চাই। তো এই জন্য আমরা অনেকেই অনেক ধরনের টেকনিক অবলম্বন করি। কেউ ফিল্টার ইউজ করি, প্লাগইনস ইউজ করি। তো এই ধরনের প্লাগইনস ইউজ ছাড়াই আপনি নিজেই যদি এই ধরনের প্লাগইনস বানাতে পারেন, অর্থাৎ আপনি নিজস্ব ক্রিয়েটিভিটির সাহায্যে যদি এই স্পেশাল ইফেক্ট তৈরি করতে পারেন এবং তা আপনি এই টেক্সটে বা লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, তবে কতই না সুন্দর হয়, তাই না? তো দেখুন, আমরা ওয়ালপেপার একটি লেখা দেখতে পাচ্ছি, AL-HERA, যেন প্লাস্টিক দিয়ে মোড়ানো। এটি মূলত প্লাস্টিক র্যাপ ইফেক্ট এবং এটি সম্পূর্ণ প্লাগইন ছাড়া সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটির সাহায্যে তৈরি করা। তো আসুন আমরা এই প্লাস্টিক র্যাপ ইফেক্টটি কীভাবে তৈরি করতে হয় সেটি এখন প্র্যাকটিক্যালি দেখি। তো এই জন্য আমরা প্রথমেই ফটোশপে গিয়ে আমরা 650x200 পিক্সেল সাইজে একটা ইমেজ আমরা নিব এবং ব্যাকগ্রাউন্ডে এ ধরনের একটি কালার দিয়ে আমরা ফিল করে দিতে পারি এবং AL-HERA লেখাটি লিখব আমরা এরিয়াল ব্ল্যাক ফন্টে এবং যে কালারটি আমরা দিয়েছি সেটি হচ্ছে লাইট ব্লু। এবং আমরা যদি কালারের যে কোড ইউজ করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। আসলে আমরা কালার কোড কত সেটা দেখে নিই একবার। লক্ষ্য করুন, কালার পিকারের ভিতরে ঠিক নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি 609 ECD, অর্থাৎ এই কোডটি আমরা এখানে ইনপুট করব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমরা ঠিক তাহলে সঠিক কালারটি পেয়ে যাব। এবার আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে যে আমাদের এই AL-HERA লেয়ারটির আরেকটি লেয়ার আমাদের ক্রিয়েট করতে হবে, ডুপ্লিকেট লেয়ার। এর জন্য মাউসের ডান বাটন চেপে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব এবং এখানে আমরা একটা নাম দিয়ে দিব। আমরা সাপোজ টেক্সট নামে একটা লেয়ার, আমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে যে AL-HERA যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটির এই চোখ বন্ধ করে আমরা এটি হাইড করে ফেলব। এরপর আমরা টেক্সট যে লেয়ারটি রয়েছে উপরে, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার, এই লেয়ারটিকে আমরা কন্ট্রোল চেপে ক্লিক করে সিলেক্ট করব। অলরেডি সিলেক্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সিলেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা সিলেকশন মেনুতে চলে যাব এবং এটা সেভ সিলেকশন আমরা নিয়ে আসবো এবং কোনো রকম চেঞ্জ না করে আমরা সোজা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা চলে যাব এই লেয়ার প্যালেটের ডান পাশে যে চ্যানেল উইন্ডো রয়েছে, এই চ্যানেলের মধ্যে আমরা ক্লিক করব। তো চ্যানেলে ক্লিক করলে, চ্যানেলে গেলেই আমরা এখানে নিচে আলফা 1 নামে একটি চ্যানেল দেখতে পাচ্ছি, ঠিক এখানে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমরা আরেকটি চ্যানেল, ডুপ্লিকেট চ্যানেল ক্রিয়েট করব। এই জন্য মাউসের ডান বাটন চেপে আমরা ডুপ্লিকেট চ্যানেল এখানে ক্রিয়েট করলাম। তো ডুপ্লিকেট চ্যানেল ক্রিয়েট করার পরে এবার আমাদের এটিকে একটি ব্লার ইফেক্ট দিতে হবে। এই জন্য চলে যাব আমরা ফিল্টার মেনুতে এবং ব্লার, দেন গোশিয়ান ব্লারে আমরা ক্লিক করব এবং এখানে আমরা এর যে রেডিয়াস যে রয়েছে সেটা আমরা প্রথমে আমরা 8 দিব। 8 দিয়ে ওকে বাটনে ক্লিক এবং পুনরায় আমরা এই ব্লার ইফেক্টটি 3 বার প্রয়োগ করব, অর্থাৎ মোট 4 বার। তো আমরা এবার পুনরায় ব্লার ইফেক্ট, গোশিয়ান ব্লার এবং এবার আমরা ভ্যালু দিব 5। আমাদের দুবার হলো। এবার পুনরায় ব্লার, গোশিয়ান ব্লার এবং এবার আমরা ভ্যালু দিয়ে দিব 3 এবং সবশেষে এখানে আমরা 1 দিয়ে ওকে বাটনে ক্লিক, অর্থাৎ মোট 4 বার গোশিয়ান ব্লার ইফেক্টটি আমরা প্রয়োগ করব। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে লেয়ার প্যালেটে আমরা চলে যাব পুনরায় এবং লেয়ার প্লেটে গিয়ে আমরা আমাদের যে টেক্সট লেয়ারটি ঠিক ক্লিক করে এভাবে সিলেক্ট করব। টেক্সট লেয়ারটি ক্লিক করে সিলেক্ট করে এবার আমরা এটির মধ্যে একটা লাইটিং ইফেক্ট দেব। তো লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুর রেন্ডার এবং নিচে লাইটিং ইফেক্টস, দেন ওকে। আমাদের লাইটিং ইফেক্টের ডায়লগ বক্স আসবে। এখানে এসে আমরা প্রথমেই যে কাজটি করে নিব সেটা হচ্ছে যে লক্ষ্য করুন টেক্সচার চ্যানেল আলফা 1 রয়েছে, কখনো আলফা 1 নাও থাকতে পারে, সাপোজ এরকম ব্লু থাকতে পারে, আমরা প্রিভিউতে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো প্রথমে টেক্সচার চ্যানেলে গিয়ে আমাদের যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে যে আমাদের চ্যানেল আলফা 1 চ্যানেলে গিয়ে আলফা 1টি সিলেক্ট করতে হবে এভাবে। তাহলে আমরা প্রিভিউতে লক্ষ্য করছি AL-HERA লেখাটি শো করছে। এবার আমাদের এর ভ্যালুগুলো কিছুটা চেঞ্জ করে নিতে হবে। এজন্য প্রথমে আমরা যে লাইট টাইপ রয়েছে এটি আমাদের করতে হবে ডিরেকশনাল, যেটি থাকুক না কেন আমাদের ডিরেকশনাল করতে হবে। এরপর আমাদের ঠিক প্রপার্টিজে যে প্রথমে রয়েছে গ্লোস, তো এই গ্লোসে আমরা দিব -75, এই গ্লোসের -75 দিব
আমরা ম্যাটেরিয়াল যাই থাকুক আমরা এর 100% দিব 100 এবং এক্সপোজার 0 অ্যাম্বিয়েন্স আমরা 80 রাখবো 8 রাখবো আমরা অ্যাম্বিয়েন্স এরপরে আমরা হোয়াইট ইজ হাই নিচে এর হাইট আমরা এর যে স্লাইডার ধরে আমরা এর ভ্যালু দিয়ে দিব 37 দেন ওকে বাটনে ক্লিক তাই ব্লার ইফেক্ট ইউজ করতে হবে এইজন্য আমরা ফিল্টার মেনুতে গিয়ে ব্লার এন্ড গসিয়ান ব্লারে গিয়ে আমরা এখানে 1 রয়েছে তো আমরা 1ই রেখে বা 1 বসিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব এরপর আমাদের যে কাজটি করতে হবে যে এর সিলেকশনটি একটু মডিফাই করা এইজন্য আমরা সিলেক্ট মেনুতে যাব এবং মডিফাইতে গিয়ে আমরা এখানে কন্ট্রাক্ট অপশনে ক্লিক করব এবং কন্ট্রাক্ট বাই বক্সে আমরা 1 লিখে ওকে বাটনে ক্লিক এরপর আমাদের এটিকে ইনভার্স করার জন্য সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্স এবং কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটনে প্রেস করব এরপর আমরা কন্ট্রোল ডি চেপে অথবা এই মার্কি টুল দিয়ে এই সিলেকশনটিকে আমরা বাদ দিয়ে দিব এবার আমাদের যে কাজটি করতে হবে যে এই টেক্সট লেয়ারটির আরেকটি ডুপ্লিকেট লেয়ার আমাদের তৈরি করতে হবে এইজন্য আমরা মাউসের ডান বাটন চেপে ডুপ্লিকেট লেয়ার এবং এটি আমরা নাম দিয়ে দিতে পারি প্লাস্টিক র্যাপ এই লেয়ারটির বা শুধু প্লাস্টিক দিয়ে দিলাম দেন ওকে এবার এই প্লাস্টিক র্যাপের মধ্যে একটা আমাদের ইফেক্ট দিতে হবে যেটা যে আর্টিস্টিক ইফেক্ট এটি দেওয়ার জন্য আমরা ফিল্টারে গিয়ে আমরা চলে যাব আর্টিস্টিকে এবং ঠিক নিচে আমরা দেখুন প্লাস্টিক র্যাপ নামে একটা অপশন রয়েছে এটিতে ক্লিক করব এবং প্লাস্টিক র্যাপ এই ডায়লগ বক্সের আমাদের যে ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিতে হবে এখানে আমরা হাইলাইট স্টেইন আমরা 19 দেব 19 দিব যাই থাকুক আমরা 19 দিব এখানে ডিটেইলে আমরা দিব 13 এবং স্মুথনেস আমরা 10 দিয়ে ওকে বাটনে ক্লিক করব আমরা লক্ষ্য করছি যে প্লাস্টিক র্যাপ ইফেক্টটি অলরেডি অ্যাপ্লাই হয়েছে এবার আমাদের এটির উপরে একটি ড্রপ শ্যাডো প্রয়োগ করতে হবে যেন লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল দেন ড্রপ শ্যাডো এটিকে আমাদের লেখাটিকে একটু আকর্ষণীয় করার জন্য আমাদের ড্রপ শ্যাডো ইফেক্টটি আমরা অ্যাপ্লাই করব দেন অলরেডি পড়েছে দেন ওকে বাটনে ক্লিক আমাদের মূলত প্লাস্টিক ইফেক্ট দেওয়ার কাজ শেষ এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই টেক্সটটির মধ্যে আমরা কি ধরনের কালার ইফেক্ট দিতে চাই সেটি করা তো এই কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে হিউ স্যাচুরেশন থেকে আমরা নিচে কালারাইজ অপশনটি চেকমার্কটি দিয়ে দিব এরপর আমরা দেখুন কালার চেকমার্ক দেওয়ার পর এরপর আমরা চেঞ্জ করব প্রথমে আমরা হিউটাকে চেঞ্জ করি আমরা কি কালার দিতে চাই আমরা যে ধরনের কালার দিতে চাই আমাদের পছন্দনীয় যে কোনো কালার আমরা দিতে পারি আমরা এখানে এই কালারটি দিলাম স্যাচুরেশন আমরা একটু বাড়িয়ে দেই প্রয়োজন মতো আমরা স্যাচুরেশন এখানে 33 দিলাম হিউ 248 এবং স্যাচুরেশন 33 দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব আমাদের প্লাস্টিক র্যাপ টেক্সট ইফেক্ট তৈরি করা কমপ্লিট এভাবে আমরা নিজস্ব ক্রিয়েটিভিটি ইউজ করে আমরা আমাদের টেক্সটের উপর স্পেশাল ইফেক্ট ইউজ করতে পারি ফন্ট পাওয়া যায়